তোমার জীবন কতটুকু? বলে আমার জীবনের আজানা রাকামাত হয়ে গেছে, এখন শুধু নামাজটুকু হতে বাকি। দিস ইজ ইউর লাইফ। এই কটা দিন একটু নিজেকে সামলে চলতে পারবে না? এই কটা দিন নিজের জীবনকে একটু ব্রেক লাগাতে পারবে না? হোয়াট ইজ ইমান? ইমান ইজ নাথিং বাট এ ব্রেক অফ আওয়ার লাইফ। ইমান হচ্ছে একটা আস্ত জীবনের জন্য একটা ব্রেক। কোন জায়গায় ঢিলি দিতে হবে ঢিল, আর কোন জায়গায় জোরে কষতে হবে। রাত এখন 12টা, শীতেই বাজার থেকে বাড়ি ফিরছি, এই বিডিও অফিসের কাছাকাছি। রাত 12টা, ফের আমাবস্যার রাত বলে কথা। ওই অবস্থায় চলতে চলতে হাতে একটা ওই মোবাইলের লাইট অথবা একটা ছোট টর্চ, ওই অবস্থায় চলতে গিয়ে দেখি রাস্তার ধারে 18 বছরের একটা খুবসুরত মেয়ে, সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখে ইশারা করছে, কাছে আসো না, কাছে আসো। কেউ নেই, নিশুতি রাত, সবাই ঘুমোচ্ছে, অঘরে ঘুমোচ্ছে, বাস তুমি আর আমি। আসো। যদি সত্যি তুমি ইমানদার হও, তোমার ইমান ওই সময় তোমাকে ব্রেক লাগাবে। তোমার ইমান ভিতর থেকে বলবে, কয়েক মিনিটের জন্য যদি ওর কাছে যাই, গায়ে যদি হাত দিই, মজা যদি লুটে নি, আমার অনাদি অনন্তকালের আখেরাত আমার বরবাদ হয়ে যাবে। মজা তো লুটবো কয়েক মিনিট, জীবন আমার বরবাদ হবে আখেরাতের কয়েক লক্ষ কোটি বছরের। ওই সময় তোমার ওই ইমানের ব্রেক বলবে, না না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। এরকম হাজারো কিচ্ছা কিতাবে এসছে, হাজারো। একটা মেয়ে ছেলে, যুবতী, খুব সুন্দরী, দুষ্কৃতিকারীরা তাকে ধাওয়া করছিল, ও তাড়াতাড়ি গিয়ে একটা বাড়িতে ঢুকে পড়েছে। দরজা খটখটিয়েছে, একজন যুবক 22-23 বছরের, দরজা খুলে দিয়েছে। বলছে, আমাকে একটু বাঁচান, আমার পিছনে বদমাইশ লেগেছে, আমার ইজ্জত লুটবে, আমাকে নষ্ট করে দেবে, আমাকে শেষ করে দেবে তারা, আমাকে বাঁচান। তাড়াতাড়ি ও ভিতরে গেল, দরজাটা বন্ধ করে দিল। এই জওয়ান 20-22 বছরের দেখছে যে একদম তরু তাজা একটা মেয়ে, ভরা যৌবন তার, 17, 18, 19, 20-এর বেশি হবে না, লাল আপেলের মতো টুকটুকে। ও বলছে, আমাকে দয়া করে আজকের রাতটা এখানে থাকতে দিন, আপনি যদি আমাকে বের করে দেন, হয়তো তারা যদি কোনো জায়গায়, গোপন জায়গায় অপেক্ষা করে থাকে, আমাকে দেখলে ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেভাবে বাঘ যেভাবে ছাগলের বাচ্চাকে ছিঁড়ে খায়। তা বলে, না, আপনাকে যেতে হবে না, আপনি থাকুন। এবারে তাকে বলে দিল, এক লম্বা কেচ্ছা সংক্ষেপ করি, তুমি এখানে ঘুমাও আমার এই বিছানায়। তাহলে আপনি? বলে, সে আমি পাশে গিয়ে কোথাও শুয়ে পড়বো, তুমি এখানে ঘুমাও। এবারে মেয়েটা তো শুয়ে পড়লো। সে এবারে, আর ওই জওয়ান, ওই বাড়ির মালিক, ও এবারে পাশে গিয়ে বারান্দায় অপেক্ষা করছে। তো তারও, সে তো মানুষ, একটা তো টকবক, তার জবানি সেই সময় উতলে উঠছে, যে ওরকম জাল দিলে পানি টকবক, তো জবানি উঠেছে। তো তার নফস মাঝে মাঝে বলছে, দেখো কেউ নেই, শূন্য বাড়ি, শুধু সে আর তুমি। সে তোমার কাছে জায়গা চেয়েছে, তুমি যদি তার কাছে যাও, হয়তো সে ফেরাবে না। তো তার নফস যখন এইভাবে তাকে বোঝাচ্ছিল যে তুমি তার কাছে যেতে পারো, এই সময় তার কাছে কেউ নেই বাধা দেবার মতো। তো এইভাবে যখন তার নফস তাকে বোঝাচ্ছিল, সে তখন নিজেকে বাঁচবার জন্যে একটা দিশালায় জ্বালিয়ে একটা ওই কুপি বাতি জ্বেলেছে। আর ওই কুপির যখনই নফস তাকে ওইভাবে ফসলায়, সে তখন হাতটা ওই বাতির উপরে দেয়, আগুনের উপরে। যখন আগুনের তাপ লাগে তখন একটু সরিয়ে নেয়, ফের চুপ করে থাকে। ফের যখন নফস ওইভাবে বলে, ফের আবার আগুনের উপরে হাত দেয়। এইভাবে সারা রাত কাটিয়ে দিয়েছে। মেয়েটা দেখে যে সকালবেলা উঠে এসে কী যেন লাগাচ্ছে, বলো। তো বলছে, আপনার হাতে কি হয়েছে? তা বলে, না না, কিছু হয়নি। বলে, না, দেখছি ফসকা পড়ে গেছে। বলো, আমাকে বলতে হবে। যখন নাসর হয়ে গেছে তখন বলেছে, আমার নফস যখন আমাকে এইভাবে ধোঁকা দিচ্ছিল, আমি আমার হাতকে আগুনের উপরে রেখে বলছিলাম, এ নফস, যদি মজাদার নিতে হয় নিয়ে নে, আজকের এতটুকু অন্তত আগুন সহ্য করে নে, তাহলে মরণের পরের ওই জাহান্নামের আগুন তুই সহ্য করে নিতে পারবি সহ্য করতে? তা আমি যখন আগুনের উপরে হাত দিয়েছি, একটু তাপ লাগার পরে আর হাত রাখতে পারিনি। তো নফসকে বলছি, এতটুকু তুমি বরদাস্ত করতে পারো না, জাহান্নামের আগুন তুমি কি করে বরদাস্ত করবে বলো? তার কাছে গিয়ে বলো। এরকম হাজারো কেচ্চা আছে, হাজারো কেচ্চা আছে। তো আমার ইমান আমার জীবনের একটা মস্ত বড় ব্রেক। রাস্তা ওই সময় সে যদি ডাকে, যেরকম ইসু আলাইহিস সালাম বলেছিল, জুলাইখা বলেছে, স্বামী কিন্তু শিকারে চলে গেছে, এখন আর আসবে না, গোটা বাড়ি খালি তুমি আর আমি। জেলখানার গেট খুলে দিয়ে তাকে বের করে নিয়েছে। কাছে গিয়ে বলছে, আমি বুঝতে পেরেছি
চলো আসো। কেউ নেই, গোটা রাজপ্রাসাদ রাজবাড়ি খালি। মিশরের বাদশার বিবি জুলেখা, ইউসুফ নবী তাকে ওই সময় ডেকেছে যে স্বামী ওই তারই হয়তো শিকারে গেছে, ফিরতে বহু সময় লাগবে, চলো দুজনে মিলি। তো বলছে আমি আল্লাহকে ভয় করি। ওই যে ইমান ব্রেক, না আমি কাছে এই জন্য করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। এই জন্য বলছি ইমান, এটাকে বুঝো ইমান কাকে বলে। জবানে যেটা পড়ছে এটাকে ভিতরে ঢোকাও। এই জায়গায় ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহটা শুধু জবানে পড়ার জন্য নয়, এটাকে ভিতরে ঢোকাবার জন্য এইখানে যেন বসে। আমি যা করছি আমার আল্লাহ দেখছে, তিনি সামিউন এবং বসির, দেখনেওয়ালা শুননেওয়ালা। আমি যেখানে যে অবস্থায় থাকি, এক শাগরিদ তার পীরের কাছ থেকে লম্বা সময় দিয়ে লাগিয়েছেন খেদমতে, দিনকে ভালো করে বুঝবার জন্য লম্বা সময়, কয়েক বছর। এবারে পীরের কাছ থেকে ইজাজত নিয়ে চলে যাবে। তো বলছে হযরত আমি যেতে চাইছি, শেষবারের মতো আমাকে একটা নসিহত করুন, মৌত পর্যন্ত যেন আমার কাজে আসে। শেষ যাবার বেলায় আপনার কাছে সওবতে থেকে অনেক দিন আপনার খেদমত করেছি, যাবার বেলায় একটা নসিহত করুন যেন মরণ পর্যন্ত আমাকে আলোর রাস্তা দেখায়। তো ওই শেখ সাহেব তখন বলেছে আল্লাহওয়ালা, এই বেটা যা, যদি তোর কখনো কোনো গুনাহ করার, অবাঞ্ছিত কোনো কাজ করার, যে কোনো অন্যায়জনক কোনো কাজ করার যদি তোমার কখনো ইচ্ছে জাগে করিও। যে কোনো ধরনের মন্দ কাজ করার তোমার যদি কোনো সময় প্রবণতা জাগে, ইচ্ছা জাগে, মন চায়, করিও। তো যে হযরত আপনি আমাকে কি বলছেন? বলে না, আমার কথাটা শেষ হয়নি, একটু বাকি আছে, একটু বাকি আছে। ওহো হ্যাঁ, বলুন বলুন। তোমার যদি কখনো কিছু মন চায় অন্ধমন্দ কিছু করার, করিও। শুধু ওই সময় একটা কথা মনে রাখিও, আল্লাহ যেন দেখতে না পায়, আল্লাহ যেন দেখতে না পায়। সে একেবারে অচর নয়নে ডুকুরে কেঁদে হযরতকে গিয়ে জড়িয়ে ধরেছে, দোয়া করবেন আল্লাহ যেন এর উপরে মৌত পর্যন্ত আমার জীবনকে নিয়ে যায়, এর উপরে। কারণ এমন কোন জায়গা আছে, সময় আছে নাকি যে আল্লাহ দেখতে পায় না? এ ছিল ইমান, জীবনকে তৈরি করবার জন্যে। তো আল্লাহ পাক আমাদের একটা জীবন দিয়েছিল, গাইডলাইন। লম্বার আর দরকার নেই, ইশারা আমাদের জন্য, বিশেষ করে আপনাদের দেখে বোঝা যাচ্ছে ইশারা যথেষ্ট বুদ্ধিমানদের জন্যে। তো আল্লাহ পাক আমাদের একটা প্রসপেক্টাস আল কোরআন আল্লাহ দিয়েছে, গাইডলাইন। তোমার জীবন কি হবে, কোরআন শরীফ হাতে নাও। একটু বুঝতে অসুবিধা আছে, জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও তার জীবনটা। আচ্ছা, নবীজিকে একটু বুঝতে, হাজারো হলে রসুল তো, নবী তো, লক্ষ সাহাবা এরা উম্মত, পুরুষরা, মেয়েরা, যুবকরা, যুবতীরা, এরা তো উম্মতি, এদেরকে দেখো, এরাও তোমাদের মতো, এরা উম্মতি, এদেরকে দেখে নাও। তো গাইড বুক, ফের তার সঙ্গে এরকম একদম পরিষ্কার, একদম ইঞ্জিনিয়ারের মতো মিসাল দিয়ে এই জীবনটাকে যেন আমরা মিলিয়ে নিয়ে তৈরি করে যেন ফিরে যেতে পারি। এরই জন্য আল্লাহ পাক একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছিলেন। আজ আমাদের একটু অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে একটু ব্রেক ফেল হচ্ছে, ইমানের, আমালের ব্রেক ফেল। যেমন এই গতকালকের কথা, মানে যেভাবে ডেকোরেশন হয়েছে তাতে বললাম না যে অপর কওমের সাথীরা লজ্জা পাবে। করার আগে অন্তত পক্ষে মহাশা মুফতি সাহেব, এ তো ঈদ গেল, একটা খুশি তো এইরকমটা করতে চাই, চলবে তো? জিজ্ঞাসা করেছিলেন। কালকে একটা জায়গায় প্রথমে যেখানে গেছিলাম দেখি একটা জায়গা ছোট করে এতটুকু হবে, মানে ফুল দিয়ে ভালো করে ডেকোরেশন করে সাজিয়েছে, আর একটা দামি এরকম চেয়ার বসিয়ে দিয়েছে, আর সুন্দর করে পিছনে ডেকোরেশন। তো কেন জানি না, কসম দিয়ে বলছি, আমার দেখার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু গাড়িতে বসেছিলাম আর তখন ওই জায়গাটা ভিড়, গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছিল আমার এক সাথী। তো কেন যেন ওইদিকে চোখ পড়ে গেল। তো চোখ পড়ার পরে বুঝলাম যে ও আনেওয়ালা মা বোনেরা, হয়তো এতদিন তোমরা কেউ কোনো ছবি টবি তোলো নাই, এই যে আমরা এই জায়গাটা তৈরি করেছি না, সুন্দর সুন্দর ফুলের বাগান লাগিয়ে, বাহার করে, ডেকোরেশন করে, এইখানে এসে বসে পোজ দিয়ে ছবি তুলতে পারো, দাঁড়িয়ে ছবি তুলতে পারো। আর যে সময় গাড়িটা যাচ্ছিল দেখি 3-4 জন 20-22 বছরের মেয়ে, কারো মাথায় কোনো ওড়না ফোড়না কিচ্ছু নেই, ওই অবস্থায় পোজ দিয়ে বরাবর ছবি খিচ্ছিল।
দিস ইজ পারমিটেড ইন আওয়ার শরিয়াত, দিস ইজ লিগাল ইন আওয়ার শরিয়াত। দিন কি বলে? এক সাহাবী দাওয়াত পেয়ে একজন সাহাবীর বাড়িতে গেছে, দেখে চেয়ার টেবিলের ব্যবস্থা। উনি বাড়িওয়ালার সামনে বলছে যে আজকের দিনে আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে পারবো না, অন্য দিন আসবো। কেন ভাই ওরকম বলছেন? যে আমি দয়ার নবীকে কোনোদিন চেয়ার টেবিলে খেতে দেখিনি, আমার নবীর এটা সুন্নতের খেলা, আমি কখনো কোনোদিন আমার নবীকে আমি চেয়ার টেবিলে খেতে দেখিনি, আমি এটা পারবো না। আমার পেয়ারা নবীর একটা সুন্নত আমার জীবন থেকে মিটে যাবে, আর আমি গায়রের তরিকায় জীবন চালাবো, তার আগে আল্লাহ আমার যেন মৃত্যু হয়। আমার নবীর এক একটা সুন্নত এত মহামূল্যবান যে আমার সুন্নতের সঙ্গে যদি জীবন তোমার মিলে যায়, শুনে নাও, তোমাকে কাল আমার সঙ্গে জান্নাতে আমি নিয়ে যাব। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার মহব্বত করতে চায় তার সেজন্য আমার সুন্নতের সঙ্গে মহব্বত করে। আমার নবী জুতো কিভাবে পায়ে দিয়েছিলেন, আমার নবীজি জুতো কি করে খুলেছিলেন, আমার নবীজি মেয়েদের ওড়নাটা কিভাবে জড়িয়েছিলেন, আমার প্যারা নবী মুখের থুতুটা কিভাবে ফেলেছিলেন, আমার নবী কিভাবে চুল চিরুনি পুরুষকে করা দেখিয়েছেন, মা বোনদের করা দেখিয়েছেন। আবার দয়ার নবী বলেছে, এ আমার উম্মতের মা বোন, খবরদার কখনো কোনো সময় গোসলের আগে অথবা পরে মাথার চুলগুলোকে উপরের দিকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উটের কুজের মতো করে উপর দিকে বাঁধিও না, এটা কিয়ামতের আলামত। চাহে তুমি এদিকে বিনি করো, ওইদিকে বাঁ দিকে বিনি করো, পিছনের দিকে খোপা বিনি করো, কোনো মানা নেই ইসলামী শরীয়তে, কিন্তু খবরদার মাথার চুল উপরের দিকে উটের কুজের মতো করে পেঁচিয়ে বাঁধিও না, আমি নবী বলছি, এটা কিয়ামতের আলামত। হাঁচি দিলে কি করে দিন হবে, হাই এলে কি করে দিন হবে, মুখের থুতু কিভাবে ফেললে দিন হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। খানার শেষে আঙ্গুলগুলো কোনটা আগে আর কোনটা আঙ্গুল শেষে চাটলে দিন আর ইবাদত হবে, দয়ার নবী শিখিয়ে দিয়েছে। একটা জামাত জাপান থেকে আসছিল, জাপান থেকে, তো সৌদি আরবে গিয়ে ওখান থেকে পানি জাহাজে করে জেদ্দায় আসছে। তো জামাতের সাথীদের মধ্যে কিছু ছিল মুসলিম। তো মক্কাতে তারা ওখান থেকে যখন জেদ্দায় পানি জাহাজে উঠবে, তো কিছু খেজুর কিনে নিয়েছে যে পানি জাহাজে 6-7-8 দিন লাগবে, পানি জাহাজে বসে বসে খাবো। তো এবারে এক সময় ওই খেজুরের ব্যাগটা বের করে এনেছে। আমি শেখকে বলছি, আমি সব খেজুরগুলো বের করে আনি, বলে হানিয়ে আসো। এবারে খেজুর হাতে নিয়ে যে সাথীরা ছিল তাদের মধ্যে কিছু নিউ কামার মানে মুসলিম ছিল। তো তারা এবারে আমির সাহেবকে জিজ্ঞাসা করছে, আমির সাহেব এই খেজুরটা যে খাবো তো ওর ভিতরে তো একটা বিচি আছে, তো বিচিটা কি করে ফেলবো? তো সবারই সব জিনিস জানা থাকবে এমন তো কথা নয়। তো আমির সাহেবের ওই জিনিসটা জানা ছিল না। তো বলছে, ভাই আমার যে জিনিসটা জানা নেই। তো যারা মুসলিম ছিল তারা এবারে প্রথম বলছে, কিছু তো অর্ধেকের বেশি পুরানা মুসলমান মানে জন্মসূত্রে, আর কিছু নিউ কামার, কিছুদিন আগে তারা ইমান কবুল করেছে, নিউ কামার, কিছুদিন আগে তারা কনভার্টেড। তো তারা তখন বলছে যে খেজুর খাবো অথচ বিচিটা কিভাবে ফেলতে হবে জানা নেই, নবীর সুন্নতের খেলাফ হতে পারে। তো যখন ইমান যখন কবুলি করেছি, নবীর সুন্নতের খেলাফ কিছু করা ঠিক হবে না। তা আমি সব আপাতত নয় খেজুরটা বেঁধে রেখে দিই, তা আল্লাহ যদি পৌঁছে, বোম্বাইতে তো যাচ্ছি, তো পানি জাহাজ থেকে নেমে বোম্বাইয়ের চুনাভাটি মার্কাজে যখন যাব, ওখানে গিয়ে মহাসাবদের জিজ্ঞাসা করে তারপরে জেনে নিয়ে খাবো। তা বলছে, বাবা জাযাকাল্লাহ, ঠিক আছে ঠিক আছে। তো বেঁধে রাখা হলো। খোদার কসম কোনো একজন সাথী একটা খেজুর মুখে দেয়নি। কেন? বলে বিচিটা কি করে ফেলতে হবে জানা নেই। বোম্বাই জাহাজ থেকে নেমলো, বোম্বাইতে মার্কাজে চুনাভাটি মার্কাজে গেল। তারপরে একটা সময় ওখানকার যিনি মহাসাব ছিলেন, ইমাম সাহেব, মুফতি সাহেব, ওনাকে বলেছে যে হযরত একটা কথা জানতে চাইছি, আল্লাহ রসুল খেজুর খাওয়ার পরে বিচিটা কিভাবে ফেলেছিলেন? তো উনি এবারে একটা খেজুর এনে মুখে দিয়ে খেয়ে বিচিটা এখানে নিয়ে দেখিয়ে দিলেন যে আল্লাহ রসুল সাল্লাম বিচিটা এইখানে রেখে এই হাত দিয়ে এইভাবে ফেলে দিয়েছিলেন। বলে বাবা জাযাকাল্লাহ। এইবারে আমির সাহেবকে বলা হলো, আমির সাহেব আমরা বুঝে নিয়েছি কীভাবে সুন্নত তরিকায় বিচি ফেলতে হয়, তো খেজুরগুলো নিয়ে আসি। তো যতক্ষণ পর্যন্ত জানা হয়নি অতক্ষণ পর্যন্ত একটা কেনা খেজুর ব্যাগ থেকে বের করে কেউ মুখে দেয়। দিস ওয়াজ সুন্নত।
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি কথা দিলাম আমার সুন্নতের উপরে চলনেওয়ালা এ আমার থেকে আলাদা হবে না, আমার সঙ্গে সে জান্নাতে যাবে। একটা সুন্নতের লাভ কত? বলে এটা তো লাভ নয়। তো বলে কি? বলে এটা তো মহালাভ। নবীর সঙ্গে জান্নাতে যাওয়া এ কোনো চারটিখানি কথা। আমরা এক সময় একটা মুলকে ছিলাম থাইল্যান্ডে, ব্যাংককে, থাইল্যান্ডের রাজধানী। তো আমাদের সঙ্গে যিনি তর্জমা করছিলেন তার সঙ্গে একজন সাথী এল, উনি বুদ্ধিস্ট ছিলেন, 2 বছর আগে ঈমান কবুল করেছে। তো তিনি এবারে, আমরা ইন্ডিয়া থেকে জামাত নিয়ে গেছি, এটা আজ থেকে প্রায় 50 বছর আগের কথা, থাইল্যান্ডে। তো এবারে ওই ট্রান্সলেটার যে আমাদের সঙ্গে ছিলেন ওখানকার ব্যাংককের ওই রাজধানীর ওই দেশের, তো উনি এবারে আমার ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দিলেন, ইনি আমাদের এখানকার এক সাথী, এখান থেকে 200 কিলোমিটার দূরে থাকে। উনি শুনেছেন যে ইন্ডিয়া থেকে একটা জামাত এসে, তো উনি একটা জিনিস জানবার জন্যে আপনাদের এই জামাতের কথা শুনে এসছেন যে নবীজি 3 তরিকায় বসে খানা খেতেন। আর এই তো শুরুতে 1 পা তুলে 2 পা বসিয়ে দিয়ে মানে করে বসে, তো 3 তরিকায় বসে আল্লাহ রসুল খানা খেতেন, 3 ভাবে বসে। এটা এইরকম, কখনো 2 পা ফেলে জাম্মা পড়ি, যেটা আমরা বলি জাম্মা পড়ি। তো ইহুদিরা টিটকারি মারত যে ইহে নাকি নবী, দেখো কিভাবে টুমটুম করে বসছে, 1 পা ফেলে 2 পা ফেলে 2 পা তুলে কীরকম করে বসছে দেখো। আরে পা 2 ফেলে এইভাবে বাদশাহীভাবে এইভাবে বসে তো খেতে পারে, কেমন লোক গো। তা আল্লাহ রসুলের কানে এ কথাটা পৌঁছে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আদবের সঙ্গে জবাব দিয়েছে, আমি কিভাবে বসে আছি আমার আল্লাহ দেখছে, আমার মওলার সঙ্গে আল্লাহর সামনে আমি বাদশাহের মতো বসে খানা খাবো, আমি এতটা খেতে সাহস পাই না। আমার মালিক দেখছে আর আমি তার সামনে বসে নবাবের মতো বসে খানা খাবো, এটা মানায় না। মালিকের সামনে গোলাম বসে 2 পা ফেলে ওইভাবে খানা খাবেন নবাবের মতো, এটা মানায় না। শুনে চমকে গেছে, আরে বাপ, এইরকম জবাব। তো আমি পরিচয় করালেন যিনি ওই কথাটা জানবার জন্য এসছে, নবীজি 3টে তরিকায় বসে খানা খেতেন, তার মধ্যে সবচাইতে বেশি প্রিফারেন্স কোন তরিকাটাকে দিতেন ওইটা জানবার জন্য এসছে। যে 3টা তরিকা তো এই এর মধ্যে সবচাইতে কোন তরিকায় বেশি আল্লাহ রসুল খানা খেতেন ওইটা জানবার জন্য 200 কিলোমিটার থেকে 2 বছর আগে ঈমান কবুল করেনওয়ালা বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের লোক ছিলেন উনি। দোস্ত, এই ছিল আমাদের জীবন ব্যবস্থা। আল্লাহ পাক একটা জীবন ব্যবস্থা দিয়েছিল যেটার কথা চিন্তা করতে পারবো না। শুধু একটু মিলিয়ে নিই, আল কোরআন। মায়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল সাহাবাদের, মানে কোরআন কি? বলে মুসলমানদের আমাদের জীবনের আমালের কিতাব। হয়ে গেল উত্তর, এক কথায় উত্তর। বলে ভাই তোমাদের কোরআন শরীফ কেউ যদি জিজ্ঞাসা করে, মুসলমান হোক, হিন্দু ভাই হোক, যে কেউ, এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড, ভাই আপনাদের এই কোরআন শরীফটা কি? বলে মুসলমানের জীবনটা কেমন হবে তার এই কিতাব এইটা, দিস ইজ এ প্রসপেক্টাস। বাস এই দিকে জীবনটা তৈরি কর। বুঝতে একটু অসুবিধা হয় নবীকে দেখো, যদি ওখানে একটু অসুবিধা হয় তো সাহাবাদের দেখো, এরা তো সাহাবা, উম্মতেরা, এদেরকে দেখো, বুঝে যাবে। জীবনটাকে শুধু একটু মিলিয়ে নিয়ে চলে আসো, দেখো কোনো চিন্তা থাকবে না দুনিয়ায় না খেলাতে, খালি একটু যদি মিল খেয়ে যায় জীবনটা, একটু যদি কম বেশি হয় একটু বোধহয় অসুবিধা হবে। শেষ করি, যদি একটু অসুবিধা হয় আমাদের মা বোনদের, আমাদের জওয়ান ভাইদের, যুবতী মা বোনদের, বেটি ভাস্তিদের, তো বোধহয় একটু অসুবিধা হবে। কীরকম? আমি একটা ইনস্ট্যান্স ঘটনা বলি। ওকরাবাড়ি, এই বোধহয় এখানে হাত তুলতে বলতে বোধহয় 90 ভাগ লোক হাত তুলবে। ওকরাবাড়ি কতবার গেছি, ওকরাবাড়ি বাজারটা, আর বাজারের উপরে ব্লক মসজিদটা, একলে বাজারের উপরে হাইরোড, এদিকে গীতালদা, এইদিকে দিনাটা, মাঝখানে ওকরাবাড়ি বাজার, আর বাজারটার একটা রাস্তার উপরেই হলো ব্লক। আর ঠিক ব্লকটার উল্টো পিঠে একটা ডিসপেন্সারি, দাওয়ার দোকান, ওষুধের। মালিক আনারুল হক, সম্পর্কে আমার একটু ছোটো ভাইরা হয়, মানে আমাদের ওই মাস্টার হকদার ভাই, ওকরাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের যিনি টিচার ছিলেন, দোয়া করবেন, বেচারা একটু অসুস্থ, ওই বাজারের উপরেই তার বাড়ি। ওরেই বোন পড়েছে, বোনটার নাম সাইদা, আর এর নাম ভগ্নিপতিটার নাম আনারুল। বাড়িতে আমি বহুবার গেছি, আল্লাহর কি ইচ্ছা ওই বাড়িতে আমি গেছি সকালের দিকে, এই 9টা, 9:30, 10টা। ওর মেয়েটাকে বোধহয় 2 কি 3-তে পড়ে, সাজিয়ে টিয়ে দিল ওই কেজি স্কুল নার্সারিতে। গাড়ি এলো, চলে গেল। আমি ওখানে বসে আছি, নাস্তা পানি খেয়ে আনারুলের সঙ্গে গল্প করছি ওই ভাড়াটার সঙ্গে। এই বোধহয় আধা ঘন্টা যাবার, আধা ঘন্টা 1.5 ঘন্টা পরে
একটা গাড়িতে করে ওই ভ্যানে করে একজন স্কুলের বয়কে দিয়ে মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। তো ওর মা জিজ্ঞেস করলো, তোকে স্কুল পাঠানো হলো, গাড়ি এলো, তোকে স্কুলে পাঠিয়ে দেওয়া হলো, তো তুই স্কুল থেকে চলে এলি কেন? তো বলে, মা ম্যাডাম আমাকে আর স্কুলে আমাকে থাকতে দিল না। কেন কেন কি হয়েছে? তো বলে, তুমি সব কিছু আমার ভালো করে সাজিয়ে গুজিয়ে দিয়েছ, এইখানে যে ওই যে আমরা ব্যাস বলি না, আসলে ওটা ব্রোঞ্জ, তো ওই যে এখানে যে ব্যাসটা লাগাতো না, স্কুলের নাম লেখা একটা ওই যে এরকম ওতে সেফটি পিনের মতো থাকে যেভাবে যেটা লাগানো হয়, তো ওই ব্যাসটা তুমি কেন লাগাওনি? তুমি সব জুতোটা ঠিক দিয়েছো, মুজাটা ঠিক দিয়েছো, প্যান্টটা ওই রঙে দিয়েছো, জামাটা ওই রঙে দিয়েছো, টাইটা ওইভাবে দিয়েছো, ব্যাগের কালারটা ঠিক আছে, বোতলের রঙটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তুমি ওইটা লাগিয়ে দাওনি কেন? ম্যাডাম দেখে বললো যে না, তোমার এটাই ব্যাসটা লাগানো নেই কেন, এটা তো মেনে নেওয়া যাবে না, তুমি আজকের মতো স্কুল থেকে চলে যাও, স্কুলে তোমাকে পৌঁছে দিয়ে আসবে আমাদের বয়, পৌঁছে দিয়ে আসবে, কালকে যখন আসবে না এটা লাগিয়ে এসো, তোমাকে স্কুলে থাকতে দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করলাম, সাইদা কিছু বুঝছো? ওরে আমার বোন সাইদা কিছু বুঝছো? ও বললো, কেন দুলে ভাই, কেন কি হয়েছে? বলে, তোমার এই মেয়েটার পায়ের জুতো কে কিনে দিয়েছে? ম্যাডাম না তুমি? বলে আমি। ওর মুজাগুলো? বলে আমি। তোমার এই বাচ্চাটার প্যান্টটা? বলে আমি। জামাটা? বলে আমি। টাইটা? আমি। ব্যাগটা? আমি। পানির বোতলটা এই রঙের? আমি। তো সব কিছু তুমি দিয়েছো, আর তোমার মেয়েটার ওই ব্যাসটা শুধু লাগানো ছিল না, আর ওই যে ম্যাডাম পড়ায় তাদের বেতন কে দেয়? অন্য কেউ? বলে না, আমরাই দিই। তো তোমরাই, তোমার বাচ্চার সমস্ত খরচ তুমি দাও, তোমরা দাও, আর ম্যাডামেরও সারা মাস যাতে ভালোভাবে চলে তারও বেতন। শুধু তাদের প্রসপেক্টাসে যা ছিল তার একটা সামান্য একটু ফল্ট পেয়েছে, এই ব্যাসটা লাগানো হয়নি, অথচ তার পুরো খরচ তোমার দেওয়া, ওনাদের ম্যাডাম সব কজনের খরচ তোমাদের দেওয়া, তোমার বাচ্চিটাকে স্কুলে অ্যালাউ করেনি, ফেরত দিয়েছে। কিছু বুঝতে পারলে? বলছে না দুলো ভাই। আমি তখন ওকে বললাম, শুনে নে আনারুল, তুইও শোন, কিয়ামতের মাঠে আল্লাহ ওই করবেন। আমার নবী ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আরশের পাশে তাকে দাঁড় করিয়ে দেয়া হবে। তোমরা যারা বলছো ইনি আমার উম্মত, কাছে আসো, পায়ের নখ থেকে মাথার ফুল চুল পর্যন্ত জীবনটাকে মিলিয়ে নাও, যদি মিলে যায় সেইটা জান্নাতে চলে যাও। কিন্তু যদি মিল না খায়, কিছু যদি ফল্ট রয়ে যায়, তো তোমার মেটার মতো যদি স্কুল থেকে বের করে যদি দেয়া হয়, আল্লাহ যদি জান্নাতে ঢুকতে না দিয়ে বের করে দেয়, কিছু বলতে পারবে ওই দিন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। He was the best example for you to follow. Oh, you the peoples of this world, if you want to follow anybody else of this world, that is the Prophet sallallahu alaihi wasallam. আরে ও জগতের মানুষ, ও বিশ্ববাসী, কোন মডেল নমুনা মানুষের মতো মানুষ যদি দেখতে পাও, আমি এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে মানবতার স্বর্ণশিখরে পৌঁছে দিয়েছি। তার নমুনা বনো, নিজের জীবনকে মিলিয়ে নিয়ে, চাই পুরুষ হওয়ার মেয়ে ছেলে, মিলিয়ে নিয়ে চলে আসো। কিয়ামতের ময়দানে লম্বা সময় ধরে হিসাব কিতাব নেই, কাছে আসো, মিলিয়ে নাও, যদি মিল খায় সেইটা জান্নাতে চলে যাও। যদি মিল না খায়, সব ঠিক ছিল, ব্যাসটা শুধু লাগেনি বলে অ্যালাউ করেনি। আমার পেয়ারা নবীর হাজারো লাখো সুন্নতের একটা, দুটো, পাঁচটা, 10টা সুন্নত যদি বাদ যায়, আল্লাহ যদি জান্নাতে ঢুকতে না দেয়, কি করবে বলো না? এই জন্য আল্লাহ বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এর চাইতে বেহতরিন নমুনা পৃথিবীতে খুঁজে পাবে না। কি দুনিয়ার লাইনে, কি দিনের লাইনে, কি জ্ঞান বিজ্ঞানের লাইনে, এর নমুনা খুঁজে পাবে না। আল্লাহ পাক জ্ঞানের পূর্ণতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। আমরা সায়েন্সের বড়াই নিশ্চয়ই করার দরকার, কোনো জিনিস যদি সত্য দেখি তো তারিফ করাই দরকার, কিন্তু তার আগে দেখতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ছিল, কি ছিল। খালি একটা ছোট্ট বলি, শেষ করে দিই। এ আমার উম্মত, পুরুষ হোক মেয়ে ছেলে, কোনো গরম খাবারে কোনোদিন মুখের নাকের ফু দিও না। এই চাটা ঠান্ডা হয়েছে, দুধটা একটু মানে গরম হয়েছে, চাটা একটু গরম, দুধটা একটু গরম, ভাতগুলো একটু গরম হচ্ছে, তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে না, তো চাটা একটু
কাপটা হাতে নিয়ে আমার উম্মত খবরদার, মুখ দিয়ে হাওয়া দিয়ে একটু পাকা টাকা দিয়ে কিছু করো, কিন্তু মুখের নাকের হাওয়া দিও না। কবে বলেছেন? আজ থেকে 1400 বছর পিছনে। এই কটা দিন আগে আমরা কি বলতাম? চায়ের কাপটা হাতে নিয়ে ফুকোচ্ছি আমি একজন, যে পাশে একজন মুসলমান ভাই ওভাবে কোনো খাবারে ফুক দিতে নেই। ওহো, এগুলো আপনাদের ধর্মের বাড়াবাড়ি। চাটা গরম, তাই গরম চাটা মুখে ঢেলে দিয়ে মুখটা পুড়িয়ে দিই, বলেন আপনি বলেন। আর যদি এটাকে এবারে ওইভাবে ফু দিয়ে ঠান্ডা করা না যায়, তো এই দোকানিকে 10টা টাকা দিয়ে চার কাপটা ফেলে দিয়ে গাড়ি যখন ওই আসছে, তো 10টা টাকা ওই দোকানিকে দিয়ে চার পুরো কাপটা এখানে রেখে দিয়ে চলে যায়। এগুলো আপনাদের বাড়াবাড়ি, ধর্মের এগুলো বড় নোংরামি। সেদিনের কথাটা শুনতে হয়েছিল, কদিন আগে এই কথাটা শুনতে হয়েছিল। যেমন এটা শুনতে হয়েছিল, কি এটা বলে, এটা সুকটান গো, সুকটান। রাত্রিবেলা যদি জাগতে চাও, পড়াশোনা করতে চাও, কোনো থিসিস নিয়ে কোনো ব্যাপারে চিন্তা ভাবনা করতে চাও, সুকটান। আমার দয়ার নবী বলতেন, এটা তোমাকে সুকটান বলছো তোমরা? আমি তো আমার নবুয়তের চোখ দিয়ে দেখে বলছি এটা সুকটান নয়, এটা বিষটান, বিষটান। আর তার কথাটাকে 1400 বছর পিছনে দাঁড়িয়ে উম্মি নবী বলেছিলেন বিষটান। ওই কথাটাকে আজ পর্যন্ত কাটতে পারেনি দুনিয়ার, গোটা দুনিয়ার সায়েন্স, গোটা দুনিয়ার জাপানের মডার্ন টেকনোলজি, গোটা আমেরিকা আর বাকি যারা আছে, ওই লাইনটাকে কাটতে পারেনি। যদি পারত আপনার আমাদের হাতের 150 টাকা দামের দামি সিগারেটের গায়ে এই যুগে, যেখানে একটা মোবাইলে গোটা দুনিয়া, যে হাওয়াই জাহাজটা দিল্লি থেকে সৌদি আরব যাচ্ছে, দেখেন তো ওই এয়ার বাসটা কত দূরে আছে এখন, তো বলে দেবে জমি থেকে কতটা উপরে আছে, কতটা স্পিডে যাচ্ছে, আর জেদ্দায় নামতে তার কত সময় লাগবে। তো একেবারে খালি একটু টিপে একেবারে একদম মুখস্থ বলে দিচ্ছে। সেই জামানায় হোয়াই ইট উইল বি দেয়ার, সেই জামানায় কেন এই কথাটা সিগারেটের গায়ে লেখা থাকবে? সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হোয়াই ইট উইল বি দেয়ার। তোমরা কি করলে মডার্ন সায়েন্সের নাম করে? বোঝান না কি এতে ক্ষতিকারক জিনিসটা আছে, ওটাকে সায়েন্সের ভাষায় বলা হয় নিকোটিন। সিগারেটটা টান দিলে একটা ওই খয়ের বাদামি রঙের একটা জিনিস তৈরি হয়। সাদা কাপড় যদি পিছনে দিয়ে কেউ টান দিতে দেখবে যে কাপড়ে একটু ওই লালচে মতো দাগ পড়ে গেছে, ওই যে লালচে যে জিনিসটা, ওটাকে বলা হয় নিকোটিন। আমার নবী, দিনের নবী, ইসলামের নবী, তুমি তো নবী, তুমি নামাজের কথা, রোজার কথা, হজ যাকাত, তাসবিহ তেলাওয়াত, দান খয়রাত, পর্দা পুশিদা, বাচ্চাদের তালিম তরবিয়াতের কথা বলবে। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি উম্ম নবী, তুমি নিকোটিনের কি বুঝলে? উত্তর আমাদের কে দেবে? গোটা দুনিয়া কে এর উত্তর দেবে? জ্ঞান ও বিজ্ঞানের এতটা তারাক্কি হলো, সুনিতা উইলিয়ামস 8 দিনের জন্য গিয়ে প্রায় 250 দিন, প্রায় 4500 বার রাউন্ড দিয়েছে, দুনিয়াকে দিয়ে ফিরে এলো। তো সেই যুগে এই আমার দামি 150 টাকা সিগারেট, 10টার দাম 150, সেখানে এখনো এই লেখাটা কেন? এটাকে রিমুভ করা গেল না, মুছে দেওয়া গেল না, কেটে দেওয়া গেল না? যায় না, যাবে না, যাচ্ছে না, যেতে পারে না। এ আমার নবীর চোখ। এ মামুলি কথা নয় দোস্ত, এটা মামুলি কথা নয়। যেমন ওই বলেছিলেন, এই আমার উম্মত, না একটু পাখা দিয়ে হাওয়া করো, কিন্তু মুখের বাতাস দিও না। কিছুদিন আগে শুনতাম এগুলো ধর্মের গোড়ামি, ধর্মের বাড়াবাড়ি, ধর্মের নষ্টামি, এগুলো একটু টু মাচ, অতিরিক্ত। এই কদিন আগে, আজ কি বলছে গোটা দুনিয়া? ভাই যা বলেছি না, এই যে কান ধরেছি, ভুল হয়ে গেছে, কিছু মনে নেবেন না, বুঝতে পারিনি না। আসলে যে অতটা বিদ্যার দৌড় আমাদের এখনো যায়নি। উনি উম্মি নবী হলে কি হবে? ওনার চোখ বড় সাংঘাতিক, ওনার এই জায়গাটা বড় সাংঘাতিক। একটু ভুল হয়ে গেছে, এর কিছু মনে করবেন না, আমরা ওটাকে উড্র করে নিচ্ছি। হ্যাঁ, উনি ঠিক বলেছেন। আমরা এখন বুঝতে পারছি যে হাওয়াটুকু আপনি নেন এইভাবে নাক দিয়ে মুখ, কান দিয়ে মুখ দিয়ে যে হাওয়াটা আপনি টেনে নেন, এই 6-7 বাচ্চাদের জিজ্ঞাসা করবেন যাদের পাশে কেউ থাকে, হ্যাঁ রে আব্বু, এই নাতিন তুই তো 7 পড়িস, যে হাওয়াটা তোরা যখন নিস তো কি যায়, তো এক্ষুনি বলে দেবে। জিজ্ঞাসা করেন যদি কেউ পাশে থাকে।
ভাই ওটা কি যায় যখন টান দিই, কি যায়? আরে বলেন না, কম বেশি সবাই জানেন। ওই হাওয়াটা কি যায় যখন ভিতরে নিই? ভাই কি যায়? O2 কি নাম? অক্সিজেন। ওই বাচ্চাটা বলছে, ওই যে বলে ওটা O2 অক্সিজেন। তো ওই হাওয়াটাই তো ভিতরে গিয়ে, ওই হাওয়াটাই ভিতরে গিয়ে বেরিয়ে আসে দেন সঙ্গে সঙ্গে, আধ ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট পরে তো নয়, সঙ্গে সঙ্গে। আচ্ছা ওই হাওয়াটাই যখন বেরিয়ে আসে তখন তার নাম কি হয়? হ্যাঁ হ্যাঁ, দেখো ওই যে কত ছোট বাচ্চা বলছে CO2, কার্বন ডাই অক্সাইড। যখন ভিতরে গেছিল ওটা একটা পিউরিফাইড মানে শুদ্ধ বাতাস, আর ওই বাতাসটা ভিতর থেকে যখন বেরিয়ে এলো, আগে ছিল অক্সিজেন, এখন হলো CO2, কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত বায়ু। এ ধর্মের নবী, নামাজ রোজা হজ যাকাতের নবী এটা কি বলছে? উনি কার্বন ডাই অক্সাইডের কি বুঝলো? কোথায় লেখাপড়া করেছে কেমিস্ট্রি নিয়ে? কেউ বোঝাবেন? তো আমাদের গোটা দুনিয়ার উম্মতকে বুদ্ধু বানাবার জন্য আল্লাহ দয়ার নবীকে আমাদের কাছে পাঠাননি। তার কাছে আল্লাহ পাক জ্ঞান বিজ্ঞানের যে ভান্ডার দিয়েছে, আমার ওই নবীর পায়ের কাছে যেতে আজকের দুনিয়ার মডার্ন সায়েন্সের আর লক্ষ বছর লাগবে, লিখে রাখেন।